মাটির চুলাত মাটির খোলায় আলু পোড়া ভর্তা ফাড়ায় বাটা ডাইল ভর্তা যদি থাকে বেলা নাস্তাত ভাত গরম হোক আর ঠান্ডা এক প্লেট ভাত একটু বেশি হই লাগবো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজগা বেলায় রান্না করো হাজির হয়েছি গুইডা আলু আর ডাইল লইয়া ভর্তা বানাইতাম। মাটির খোলাত আলু পোড়া ভর্তা আর ডাইল ভর্তা, তা আবার ফাড়াত বাইটটা অক্ষরে ইউনিক স্টাইলে মজাদার ভর্তা। ভাত গরম হোক আর ঠান্ডা এই ভর্তা ওইলে ভাত একটু বেশি ওই খাওয়া পরে যাওগা। মাটির চুলাত বয়াই দিছি মাটির খোলা, এরপরে দিয়ে দিছিল গুইডা আলু আস্তে আস্তে সুন্দর হইয়া বাইট জ্বালাম। আস্তে আস্তে কিন্তু জাল দৌড় লাগবো, নাহলে কিন্তু মাটির খোলাটা ফুইরা হয়ে যাবো। অবশ্য এই মাটির খোলাটা কিন্তু আগে তো প্রস্তুত হওয়া একটু বাড়ি টাইপের, এর লাগে মনে হয় যে ফাটছে না। যাও আলুটি যখন একটু ফুইরা গেছে আর হিট গেছে তখন ওই নামাই লাইছি। এরপরে এই রসুন দিয়ে দিছি আর হয়েছিল কাঁচা মরিচ। এই ভর্তা যে কতই স্বাদ লাগে আমি শিওর যে এই ভর্তা অনেকে ওই খাইছে না। আলু ভর্তা তো আমরা কম বেশ ব্যক্তি ওই খাইছি, তবে অঞ্চল ভেদে রান্না বাড়ার এক একজনের আলাদা রেসিপি। কিন্তু আলু মাটির খোলাত ফুইরা ফাটাত বাইটটা ভর্তা বানাইলে অনেক স্বাদ ওই লাগে, তবে মাটির চুলাত বানাইলে একটু বেশি ওই স্বাদ লাগে। আমহেরার বাইট যদি মাটির চুলা না থাকে তে গ্যাসের চুলা ডেগো পরিমাণ মতো পানি দিবেন, যাতে আলুটা হেই পানি তো হিজে পরে লড়া বা ডেগো পানি হুয়ানির পরে পুরা হইরা বাইট জ্বালবেন তেল ছাড়া। অবশ্য আলু পানি দেহেরা হিজায় তেল দেহেরা ভর্তা বানাইয়াও খাওন যায়, কিন্তু হেডার ওই অন্য স্বাদ। আর ফুইরা ভর্তা বানানি স্বাদ হয় কিন্তু অন্যরকম। তা আবার মাটির খোলার মধ্যে মাটির খোলা যদি না থাকে তেও কোনো সমস্যা হই নাই গা। এই লড়ার মধ্যে ফুইরাও কিন্তু ভর্তা বানান যাও গা। তেলের মধ্যে কিন্তু পেঁয়াজটা বাইট জ্বালিয়েছি একটু বেরেস্তা টাইপ হয়ে, একটুখানি মনে হয় যে লাল চালাচা হচ্ছে বেশি না। এবার ভর্তা বানাইলে কিন্তু স্বাদ লাগে। অবশ্য পেঁয়াজের বেরেস্তা বানায় ভর্তা বানাইলে কিন্তু হেডা আরো বেশি স্বাদ লাগে। যাও গা হুক না মুষ্টিরে সুন্দর হয়ে বাইট যা উড়া এলাইছি। ওখানে মনে হরুন যে সব প্রস্তুতি শেষ হয়ে গেছে গা। ওখানে খালি ডাইলটা বয়া দেন, দেখছো নি বালা লড়াটার অবস্থা পুইরা কি হইছে। মাটির চুলাত রানলে খাইতে তো বালা ওই লাগে, পরে মনে হয় যে ডেক পাতিল মাছবার গেলে ওই কষ্টটা লাগে। যাও গা ডাইলটা দেয়া দিতেছি লড়ার মধ্যে, আর পরিমাণ মতো পানি ওই কিন্তু দেউন লাগবো, যাতে মনে হয় যে একটু ফুটা হয়ে থাকে। কারণ হয়েছে ফাটার মধ্যে তো বাদাম বেশায় পানি দিলে আবার ফেকা হয়ে যাবে। ভর্তা কিন্তু বালা লাগতো না। একটুখানি লবণ আর হলুদের ফাহিদার ডাইলটা দেন বাস, লাইটা সেরা মিশাই দেন। আর বেশি লাড়া ছাড়া কিন্তু হরুন লাগতো না। ডাইল কিন্তু তাড়াতাড়ি ওই ফুটা জায়গা ওই যে একটু ভিজাই থইছিলাম যে দেখছি ডিবালা কত সুন্দর হয়ে পানিটা হুঁয়া গেছে, জোর জোরাই কিন্তু রয়েছে। আমরা কিন্তু মাটির চুলাত রান্ধি, আমগো রান্ধা কিন্তু একটু বেশাই ওই স্বাদ। গ্যাসের চুলাত রান্ধলে কিন্তু হেরম বালা লাগে না। অবশ্যই যারা গ্রাম অঞ্চলে থাকে তারা হয়তো বুঝবো। অবশ্যই কিন্তু ব্যক্তি শিকড় তো গ্রাম হই, আমরা গ্রাম থেকে যাই হাইরাই শহরে বড় লোক হয়ে গেছে নাকি কই নামেরা যাও গা ফাটাফুতার মধ্যে গেছি গা। অবশ্যই কিন্তু ফাটাফুতা ওই লাগবো, ব্যালেন্ডার কিন্তু ওইলে ওইতো না। আলু ভর্তা কিন্তু আমরা কম বেশ বাইট সচরাচর ব্যক্তি ওই খাই, কিন্তু আলু সিল্লা হেরা আধ দেহারা। কিন্তু এইবার ভর্তা কিন্তু অবশ্যই ইউনিক, আর ইউনিক জিনিস তো একটু বেশি ওই স্বাদ লাগে বোঝই না। আর আলু পুরা ভর্তা বইলা কথা দেখছো নি বেলা আমি কিন্তু বাটা শেষ হয়ে আছি। ওখানে দিয়ে দিছিল পেঁয়াজ যে বাইজা থুয়ে দিছিলাম, এর লাগে কিন্তু পেঁয়াজটা একটু নরম হয়ে রাখছি, এর লাগে আর বেরেস্তাটা হরছি না। এই পর্যায়ে মনে হয় যে আলুটি ফুইরা রাখছিলাম খালি সেট কাইলাম। অনেকে তো কইবান আপা আমরা তো খাল ছিলাইছি না ও মায়া, আলুটি তো সুন্দর করে খলাই লইছি তে আর খাল ফালান লাগতো কা। যাও গা আলু ফুইরা ভর্তা কিন্তু শুধু আলু দেহারা ওই বানা আর খাল ফালানি সারা ওই বানা, এইটা হয়েছিল রেসিপি। একটা ডলা দিলে ওই দেখবেন যে সুন্দর হয়ে ভর্তা হয়ে গেছে গা। এই ভর্তাটা কিন্তু অবশ্যই জাল ওই বালা লাগে। দেখছো নি কত গুছা আলু বাড়তে কিন্তু সময় লাগে না। ওই যে বালা হইরা হিটছে মাটির খোলার মধ্যে ফুটছি বালা হইরা। আর আমরা যদি মাটির খোলাত না ফুটতার লুহার লড়ার মধ্যেও কিন্তু সুন্দর হইরা পুরন যা যাও গা। ভর্তা বানানি কিন্তু শেষ হয়ে গেছে। এখন মোস্টির আর আলুটির সুন্দর হইরা মিশাইলাম বাস। এরপরে ওই একটু পেঁয়াজ দাম আর একটু সরষের তেল ছাড়া কিন্তু ভর্তা জমে ওই না। দেখে ওই তো মনে হইতেছে আর শুধু আলুর ভর্তা কিন্তু একটু আড়াইলা ডাইলাই ও। আর এইবার ভর্তা বানায় খাইলে মুহার সাথে লাইগা হয়ে থাকবো। আর যদি বিশ্বাস না করুন একবার এইবার ভর্তা বানায় খাইয়া ওই দেখুন যে যাও গা ওহন আয়া পড়ছিল ডাইল ভর্তার মধ্যে। ডাইল ভর্তা অবশ্যই এবার অনেকে ওই বানা, তবে ফাড়ার মধ্যে বাইটটা আমার হাতে ডাইল ভর্তা একটু বেশি ওই স্বাদ লাগে। রেসিপি ফলো হইরা আমরা বাইট বানাইলে অবশ্যই আমাগোটাও কিন্তু এরম স্বাদ ওই লাগবো। প্রথমে তো হুক না মরিচ কাঁচা মরিচ আর হইছিল রসুন সুন্দর হইরা বাইট লইছি, একটু পরিমাণ মতো লবণ দেয় এর মধ্যে দিয়ে দিছিল ডাল বাস। এক বাটা দিল ওই মনে হয় যে ফিনিশটা হয়ে যাবে, যে বালা হইরা হিচ্ছে যে। এরপরে ওই মরিচটির লগে সুন্দর মিশাইলাম বাস। ভর্তা তো বানানি শেষ হয়ে গেছে, এখন খালি পেঁয়াজটি দিচ্ছি আর একটু হানি মনে হয় সরিষার তেল বাস। ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে যদি ঠান্ডা ভাত থাকতো তেমন মনে হয় যে ফাটার মধ্যে বাইটটা খাইলাম হইলে অবশ্যই কিন্তু গরম ভাত বাইটটা খাইলেও কিন্তু সেরম টেস্ট হয়ে লাগে। ফলে আমার জামাই কোথায় আছে আমার আগে দেয়ালো পরে কই দেয়া হইলো ফাটা ফুটার মধ্যে কি বাড়তাম দেখছি নি বলে কি চেন্দারা গরম ভাতের লগে এরম একটা আলু ভর্তা ডাল ভর্তা তা আর ফাটাত বাইটটা দেখি ভাত বেশি লাগতো না। লেবুটা সিরফান দেহারা কইতেছে ও মাউথ ওয়াটারিং। আর জিল ভাত তো পানি উপরে যেতেছে খাওয়ার আগে বিসমিল্লাহ কইয়া হাইরা মুহে দেহারাই কইতেছে ভর্তা ভাত যে কত শান্তির খাউন, এটা না খাইলে কিন্তু বোঝা হয়ে যায় না। অবশ্যই কিন্তু আমরা ভর্তা ভাত ব্যক্তি ওই টেরাই হরি, তবে ছুটির দিন ওইলে এরম একটা ভর্তা ভাত দেহারা সকালবেলা খাইলে কিন্তু সেরম টেস্ট হয়ে লাগে, একটু সময়টা বেশি লাগে। যাও গা আমরাও বা টেরাই হরবান আলু পুরা ভর্তা আর ডাইল ভর্তা। আল্লাহ হাফেজ।